এই কিস্তির দিন আইলে আপনাকে খালি সমস্যা সিঙ্গারা পেঁয়াজি হ্যাঁ স্যার আপনি তো বেশ কম কথা কইন আমি কি কইছি যে সমস্যা সিঙ্গারা পেঁয়াজি না কইছি আপনি কথা বলেন কেন আমি কথা স্যার এনো দূরে কুত্তার বাচ্চা রাখছিলাম স্যার আমার খাচ্ছনি তুই না আমার সারের সামনে কুত্তার বাচ্চা বানালি এটা করেন না আর দুধ ছাড়ে না স্যার আরে দুধ না ছাড়ো ফিডারতে দুধ খাওয়াই না মানে ছাড়েন না স্যার ছোটবেলায় গাছতলাতে আপুরানের ছলনা কই যাইতাছো আরে যাবো তোর বিশাল দরকার আছে হেনে জান লাগবো তুমি কাম ছাড়ে নিয়ে আহো আর সাই চলুন দেখলি আর ভালো লাগে না কিসে টাকা দিয়ে যাবো না হ্যাঁ আজকে কিস্তি কিস্তি মানে এই শালে আমি কি কিস্তি তুলবার গেছিলাম তোর কোন দিন কিস্তি তো তোমারে দিছি আমি হ্যাঁ তুই কিস্তি টিয়া তুলে আমারে দিলেই কব এখন কিস্তি দিবে তুই তুই শিকার কিস্তি তুই ছাড়া আমি দিবার যাবো না আমি কইতে কিস্তি দিমু আমি কি একখান বিয়ে বাইরে কিস্তি দিমু আরে শালি মান সম্মান নিয়ে বয়া গেছ তুই কিস্তি তুলে বিয়া বয়া তার কিস্তি শোধ রাখবো কাম কাজ করে কিস্তি লাগবে না কাম কাজ করে কিস্তি দিবা তুমি তোর বাবার বার জিগাই না কিস্তি দিবে আমি খামু দামু গুরমু গামছা বাইরা বুইরা মনে করে চলমু এটা হলো আমার কাম বাপ কি কিস্তি টাকা নিয়ে খাইছে হ্যাঁ আর বাপ কিস্তি টাকা নিয়ে খাইছে তোর বাপে তো কইছে ঠেকলি ঠুকলি তুই আমারে দিবি আর বাপ জানা তুমি কামে কাজ করে কিস্তি দিবা আজকে তুই টাকা দিয়ে যাও কিস্তির শোনিয়া কই গিরে ফেল কোলে করে গুতা ধরে আমারে হালা দিলাম হ্যাঁ মারবা না কিন্তু আমার মনে কর যে যাত্রা পথে তুই বাতা দেস এর নই গেছে আমার কি ব্যাটাকে তুই কি জানো তুই কিস্তি টাকা দিয়ে যাইবা এখন শোনি চিত্র দাও পাতে উনি দে হ্যাঁ মালিক মানে আরে কোন কিস্তিটা আমার কাছে কবি আরে কোন কিস্তিটা সারি এই আমিও মারবো তুই যদি জামাইলে মারোস নারী পুরুষ সমান অধিকার আমিও মারবো হ্যাঁ শালি কই গিরে জীবন শেষ নিয়ে মুছাই বাড়িতে আসবে আয় কিস্তি টাকা দিয়ে যাস না কিস্তিটা দিলে দেখি কি মিলা আরে যাই না দেখ আমার গরুটারে খাবার লেগে দেই নাই আইসো ওই মানুষটা ভুলে গেছে আল্লাহ জানে কিস্তি টাইমে যেতেছে কোনো খবরই নাই কে সাথে আমার লেগে একটু পানি খেয়ে দিছি কোনে গেছিলা তুমি চাপা তোর হাতেই করতেছি না কোনে গেছিলা দেলে মনে হেন যাই যাও তাতে তো সমস্যা নাই কিস্তি টাইমে দিয়া দাও কি কইলা জাহানে আগে সপ্তাহে কিস্তি দাও নাই তুমি আবার এক সপ্তাহে কত কিস্তি নাই এই কিস্তিটা তুমি কেমনে করে তুমি দিয়ে দিবা টাকা মনে আমি কামাই করি গড়াইটা যে ডিমগুলা দেয়া ওই সময় মনে থাকে না যে ডিম বেচছি নাকি গড়াইটা দিছি আমার কাছে কিস্তিতে আনাই দেখি তো পারাবি লাগেছি তুই দিয়া যাস না কিস্তি না এখন কিন্তু তুমি রাগ উঠাইতেছো আমার কেরা করে মুখে কিস্তিটা কি ভালো হয়ে গেল তুমি কিস্তিতে নাই এই এনা হও তুই গত বলে কি করবো ঘরে পরে যাবা কিস্তিটা দিয়ে নাও খাইয়ে নইটা নাই হ্যাঁ নাই মানে টাকা নাই টাকা দাল লাগবো কিস্তিতে আমন আজকে কিস্তিটা হাতে উড়াইছিলা কে লিয়া উড়াইছিলাম তুই উড়াইছিলি কিছু নিকে আই খাচ্ছি না আমি একলা উড়াইছি না তুই উড়াইছে আমি উড়াইছিলাম তো তোমার এই দোকানের লিয়া দোকান তো নিয়ে হাল্লা না হাই রে ফার করে গো সাবা করে না গো মুন্ডাই কয় যে কি রকম তো মেজাজ খারাপ হয় এই সাফাটা যে করতেছ তারপর তো টাকাটা দিতেছ না কেড়ে দাও মারবা না এত টানাটানি করছিস খিদা না কেন মা হ্যাঁ শালার খাচ্ছু নি জানি গনগার কইতাছি কার বলে খেয়ারবো কিস্তি দিয়ে হারবো না বারে কইতাছে কিস্তিটা নাই কিস্তিটা নাই দেহ ভালো হয়ে গেছে কিস্তিটা দিয়ে যাও কিস্তি লাগছে তেলে আইসাল বাইতে না কিস্তি না যাবার কইছে কার যাবার কইছে তোমারে কিস্তি লাগে নিয়ে দেবো এই যে হুনো কিস্তি দিবা না তো নাই দিলা এই কিস্তি নিয়ে আমার আর কোনো চিন্তারই দরকার নাই কে যখন কিস্তি লাইব বাইতে কিস্তি লিগে ওই সময় কিস্তি একাই দিবা তুমি বুঝো নাই আমার কথা এখন ভাল লাগতেছে না পরে দেখো কেমন লাগে বুঝো নাই আমার খাচ্ছু নি গো জন্ত না বাইতে খারান্দা নাই টুকা খালি কিস্তি দাও কিস্তি সারা কিছু বুঝে না কিস্তির জন্য না বাইতে খারাপ থাকবে না কিস্তি দাও কিস্তির জন্য তা মাথা বইয়ে গেলাম জাহানে গুলাম কি ভাই ভালো সাহেব হবাই আল্লাহ রাখছে বললো শালা শালি রে আজকে মার দিছি না আমার শালি রে হ্যাঁ মনে করো যে গোরে হ্যাঁ কে
কিসের নিগা জানো হ্যাঁ। বাচ্চা দিয়ে 1 মিনিট যাইবা নিগা নই হ্যাঁ। ওই কিস্তির টাকা দিয়া দাও কিস্তি মনে করো ও তুলছে আমি তো মনে করো যে খালি সই দিছি হ্যাঁ হ্যাঁ। একটা ও বাংশান খাইছি তো দুজন এক সময় তাই তো। খালে আমারে কয় কিস্তি দাও আমারে- ইচ্ছারও মাস্টার দিয়া মাইতে থেয়েছে তোমার বরে হ্যাঁ। দূরু কিস্তি আমাদের দিকে মাইতে নিয়ে যায় আমাদের তো গেছি যাওয়ার সাথে সাথে বলে কিস্তি টাকা দিয়ে যাও কিস্তি টাকা না দিলে কইলে আজকে খাওয়া নাই পরে করবো কি 5টা 6টা মারি নাই একটা মারছে যে একবারে একটা মার দিছি তুমি ওই কিস্তির জ্বালাই করে গেছো গা আর কইও না বেগে এই জ্বালা পাগল হয়ে গেলাম গা কিস্তি তুলে এই কাজ কাম তো নাই খাই মনে হয় খালি বেড়াই আর খাই তাহলে কিস্তি দিমু কোন থেকে আমি আবার মাঝে মাঝে বউ কিস্তি দিয়ে হারে না মনে করো মাস্টার কয়া থিয়া যায় বুঝছো কি মাস্টার দেখে দেখে পলাই শালা রাস্তা দেওয়া চলবে মাস্টারে কেন্দ্রীয় এলাকা যখন কিস্তি এলাকা যখন তখন পালাও আমি কি ওর মধ্যে হারি না বুঝো নাই তাহলে আমি আর তুমি এখানে ফেলে ইয়ে থাকি আজকে আজকে কিস্তি টাইম তো যাইলে পরে হ্যাঁ পরে টাইম হয়েছে কোন মেয়ে যাওয়ার যাই এক মিনিট যাই গাছ উঠে বেথে আচ্ছা না গাছে না কিছু পয়সা পাতি কামার লাইন করে জানাবো নাহলে বাচ্চা গেলে বসে ধরে গুতাবো আজকের মতো বলে থাকি এরপরে কামার ব্যবস্থা করবো নি আচ্ছা ঠিক আছে না কয়দিনই বলা থাকুন দেখি কোন দিকে জানতা যেসব টাকা তোলার সময় হয় তখন ছাড় টাকা দেন গাভি কিনবো অমুকে বলে জমি মেদি রাখবো অমুকে বলে জামাই রিক্সা চালাবো দেন ছাড় টাকা দেন টাকা নেওয়ার পরে সপ্তাহ আসলে আর ঠিক মতো কিস্তি দেনা হ্যাঁ কি যে একটা ঝামেলা একটা সদস্যের বাড়িতে শান্তি আলে কিস্তি তোলা আর নেই যাই কালাচানের বাড়িতে যাই আমার ভালো লাগে না কোন দিকে যাবো যাই কালাচানের বাড়িতে যাই সকিনা ভা আছেন না বাড়িতে এই সকিনা ভা আমি কিস্তালা এখানে আসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সকিনা ভা গো বাড়িতে নাই বাড়িতে নাই না দেন তার কিস্তিটা দেন কিস্তি হ্যাঁ কিস্তি জানি কত স্যার আমার তো জানা না কিস্তি হলো 250 টাকা সঞ্চয় 20 টাকা ডিপোজিট দিবেন এই যে স্যার 250 টাকা কিস্তি সঞ্চয় 20 টাকা এই যে 20 টাকা স্যার সঞ্চয় স্যার ডিপোজিট টাকা দেন ডিপোজিট টাকা তো স্যার নাই ডিপোজিট টাকা থাকবে না কে এটা প্রত্যেক সপ্তাহে আপনি এই কতক্ষণ কে আহারে কিস্তির তো আমি দেই না স্যার শরীর লাগা ধরে ভালো না সকিনা ভা গো সেটা বলেন হে তো বাড়িতে নাই হে বাড়িতে নাই তাহলে টাকাটা ঠিক মতো রেখে দেবেন না আমি তো জানি না স্যার কয়টা কিস্তি আমার খালি আমি তো জানি না আহা! 250 টাকা কিস্তি 20 টাকা সঞ্চয় আমরা কোনো এইটা একটা বড় ঝামেলা এই কিস্তি দিন হইলি আমরা করে নয় সঞ্চয় থাকে না নয় কিস্তির টেনাতে থাকে নয় ডিপোজিট টেনাতে থাকে আমাকে তো চাকরি রক্ষা করতে হবে নাকি স্যার এই সপ্তাহে কামলা দেহারি নাই বেশি 2 দিন মাত্র কামলা দিছি হ্যাঁ বুঝেন না কেন কামলার লোকে কিস্তির লোকে সমস্যা মিললাই তো স্যার কামলা যদি না দেই নাই যদি দেহারি তাহলে কিস্তি আমি দিব কোন মানে স্যার কোন এখন আপনি কামলা যদি সারা বছর না দেন তাই বলে কি আমার কিস্তি ঠেকে রাখবেন তাহলে আমার বাড়ি বেচন রাখবো ঘর বেচে বেচে দেন না হ্যাঁ এনজিওতে যাই না সেটাই আমার কিস্তি কোনো বাহি নাই ডিপোজিট টাকা দেন 100 টাকা স্যার এই সপ্তাহে দেয় সামনের সপ্তাহে 2 সপ্তাহ মিলা দিমনি স্যার স্যার অসুখ আমার হেবারে মনে মনে এই সপ্তাহে কামই করা হারি না অসুখে পড়েন কে হ্যাঁ শরীর যত্ন করা হারেন না এইটাও একটা দেহ গাড়ি এই গাড়ি ঠিক থাকলে পারে সব ঠিক থাকে বুঝছেন তা ঠিক আছে স্যার গরিব মানুষ আর কি মনে করেন আমরা ভালো মন্দ খাহামো আপনি ভালো মন্দ ফল ফলান্তি খাইতে পারেন না স্যার কামলাতে কোয়াড়ি হাইবেন পাই এন্ড চাইলি কিনবো না ডাইলি কিনবো না কিস্তি দিব না ফল ফলান্তি কিনবো হ্যাঁ বুঝেন না কে এই যে ডিভোর্সটা যে করছেন এটা তো আপনার নামই থাকবে আপনার ভবিষ্যৎ হ্যাঁ স্যার বুঝেন নাই হ্যাঁ স্যার তাহলে আচ্ছা আমি গেতাছি আপনি তো কিস্তির টাকা দিলেন অনেকে আছে বাড়িতে পলায় আচ্ছা স্যার আমি সামনের সপ্তাহে কোনো চেষ্টা করবো মানে ডিবেস সবটাই আমরা গতি পারনি গে আচ্ছা আচ্ছা কিস্তি দিতে হবে সঞ্চয় দিতে হবে আপনার ভবিষ্যতের নিকে যে টাকাটা জমা করতেছেন ডিফেন্স ওটাও দিতে হবে স্যার এই যে ডিবেস যে রাখতাছি হ্যাঁ। এটা কতদিন পর পাবো আমরা আপনি এটা 5 বছরের নামে যদি করে থাকেন 5 বছর নামে 5 বছর পরে এটা লাভ সহ আপনি এককালীন টাকা পাবেন আবার এর মধ্যে অনেক সুযোগ সুবিধা আছে বইয়ের মধ্যে তো লেখাই আছে স্যার আমি তো অশিক্ষিত লোক তো বুঝি না স্যার এই যে ডিবেস ওটা কি একবার রেট টিহা দিবেন নাকি আবার ভেঙে 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 কিস্তিতে দিবেন ওটা যদি আপনি বেকার পড়েন আপনার সংসারের সমস্যা হলো টাকাটা আপনি তুলতে পারবেন তাই না হ্যাঁ
মানে ওই টাকাতে যদি আমি একটা জমি রাখবার চাই না হামু হ্যাঁ হ্যাঁ রাখতে পারবেন আপনি টাকা বেশি করে জমান বেশি করে জমা নেবেন আপনি উড়ে আপনি যেকোনো একটা কাজ করতে পারবেন ও স্যার এত সুবিধা আপনাকে ইয়ে এনজিও এনজিওতে সুযোগ সুবিধা আছে দেখি তো আপনাদের মতো গরিব মানুষ একটু ভালোভাবে চলতে পারতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার সামনের সপ্তাহ করে চেষ্টা করবেন আচ্ছা আচ্ছা শরীরের যত্ন করেন শরীরের যত্ন করলে পারে সংসার ভালো থাকবো আপনিও ভালো থাকবেন টাকা পয়সা কামাই করতে আচ্ছা আচ্ছা স্যার যান আসি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কও মরার নির্মুষাতে কইছি যে আজকে কিস্তির টাকা দিয়া যাইও মরার নির্মুষাতে কোনে যায় মরছে টাকা না মানে কিস্তির টাকা দেওয়ার কথা তো মনেই নাই দিয়াও গেল না কিছু কইও গেল না এখন যদি কিস্তি ওলা হয় আমি কি করব হ্যাঁ আমার এখন শরীরটা জইলা পুড়ে যাচ্ছে টাকা এখন আমি টাকা কই থেকে দিমু পানি নিয়া পানি বলে আমি আগে টাকা দাম তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেন গেলেন না কেন আমার বাড়িতে আসতো না কেন আসল কথা কি একটা সমস্যা আছে তো হ্যাঁ? এজন্য কেন্দ্রে যাইতে পারি না এই কিস্তির দিন আইলে আপনাকে খালি সমস্যা সিঙ্গারা পিয়াজি হ্যাঁ কিনা স্যার আপনি তো বেশ কম কথা কইন আমি কি কইছি যে সমস্যা সিঙ্গারা পেঁয়াজ না কইছি তা আপনি কথা বলেন কেন আপনি সমস্যা আছে কিস্তিওয়ালা কিস্তি নিবার আইছে কিস্তি দিয়া দিমু এত কথা কইন কে দেন 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 টাকা দেন সঞ্চয় থেকে কাইটা নেন সংসার থেকে কাইটা না আমরা আমার চাকরি থাকবো না হ্যাঁ আপনি চাকরি থাকবো না আর সঞ্চয় থেকে যদি কাইটা না নেন তাহলে আজকে কিস্তি দিয়া হারবো না তা জান গা দেখেন টাকা তুলতে করলে এই সমস্ত কথা বলছেন না তখন করলে একবারে মিড়া মিড়া কথা বলে টাকা নিচ্ছেন শুনে কামাইটা আমরা করি না কামাই করে আমার জামাই জামাই যে টাকা না দেয় চুরি করে এই টাকা কিস্তি দিমু কিভাবে জামাই পেলেন আপনি কিভাবে জামাই পেলেন যে জামাই কামাই করে টাকা দেন না কিস্তির টাকা রাখতে পারেন না আসলে স্যার আপনি একেবারে কি ভাই জানি একটা স্যার আপনি ও আপনারা বদল করে নাকি হ্যাঁ টাকা চাইলে সার বেজার আর ভাল্লা সারের নকটা গন্ধ ছড়ছে গন্ধ কথা তো কই নাই টাকা দেন কত কত কম না আমি তো আপনাকে কইলাম আমার সঞ্চয় মধ্যে টাকা আছে ওই টাকা কাইটা নেন কিস্তি আহা নিয়ম নাই বুঝেন না কেন নিয়ম না থাকে তাহলে এই সপ্তাহ কিস্তি দিয়ে হারবো না কিরকম একটা মেজাজটা তো গরম না আপনি যে এখন মিজাজ গরমের কথা কইতেছেন এখন যদি আমার জামাই মরে থাকে তাহলে তো ঠিকই কিস্তি মাপ দিবেন আইন আছে স্বামী অথবা আমার সদস্য কেউ মারা গেলে কিস্তি মাপ আপনার স্বামী কি মারা গেছে না তা যায় নাই কিন্তু মনে করেন আমার জামাই আজকে কদিন ধরে কামও করে না আমার টাকা পয়সাও দেয় না কোন খালি হাতে গেলে আপনি মাইনা নিবেন আপনি বুঝেন না কে স্যার আপনি সংসারের ঝামেলা আমার উপরে চাপান কেন এটা তো বুঝি না কিছু সংসারে ঝামেলা থাকলে আপনার পুনান লাগবে না আমরা যদি না পুনাই আপনি বুঝবেন কি ব্যাপার আছে আমার সংসারে ঝামেলা আছে আজকে দিয়ে হারবো না ওই দিতে পারবেন না? না সঞ্চয় থেকে কাটা নেন আজকে মারা নির্মুষা হোক দেখেন না কি করি আজকে হয় ওর ভাত খামড়ালে জামগা ভাতটা খান রুটি খায়েন আপনি না কবার করে আপনি যান গেলাম আজকে সংসার থেকে টাকা কেটে নেবো কিন্তু সামনের সপ্তাহে জানি ডাবল দেওয়া হয় বুঝছেন সামনের সপ্তাহে আগে আমি বাইসা নেই দেখেন দেই না না দেই পানি দেন সামনের সপ্তাহ পানি খাবেন ধরেন গলা শুকিয়ে গেছে গা বসে খান চেয়ার নিয়ে আমো না 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 চেয়ার তো হবে না আমার অনেক ঝামেলা ভালো পানি তো হ্যাঁ ভালো পানি দাঁড়ায় কোনো সময় পানি খাওয়ান লাগে না গেলাম আচ্ছা যাই স্বামীরে বললে কাজ কাম করতে হয় কাজ কাম না করলি প্রত্যেক সপ্তাহে এরকম কিস্তি ঠেকবেন কাম করে রেখে আইসে নাকি শুনে যদি আমরা তো মায়া লাগে তাহলে আপনার লগে একটা চাকরি দিয়েন বেটি কথা বলে কি কো হ্যাঁ স্বামী করে কামলা কামলা বেচা গাই বেটি বলে চাকরি করো কথা কইলি না আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম মতিন মিয়া কি আছো ভাই হ্যাঁ স্যার ভালো আছেন হ্যাঁ ঘটনা হলো যে আমার তো খুব সমস্যা হইতাছে ভাই কি বলেন স্যার দেখো তোমাকে এলাকায় এত টাকা আমাকে এনজিওর থেকে ছাড়ছি এই অনেকে কিস্তিতে খুব গ্যাঞ্জাম করতেছে এই সুনামি আছে না হ্যাঁ খুব ঝামেলা করতেছে এত ঝামেলার লোক কি এরা কিছু দিন আপনারা এর তো কিস্তি আমার আগের ছাড়ছে সাল তিনি দিয়ে গেছে এখন তো এটা কালেকশন করেন একটা জামা ওটা আজকে বাড়িতে যে পাই নাই বাড়িতে পলাইছে এই মাত্র এই যে আমি ঘরে বেঁচে গেল তাই নাকি হ্যাঁ ভাই কথাটা কয়ে ভালো করলাম তাহলে আমি আবার ফেরা যাবো আপনি একবার তো ঘুরে আইছি আপনারা দেখে না আমি তো বুঝারাই নাই যে ওসুরের না কালকে ওর চাকরি বকেরে হ্যাঁ। ওই দিন আপনাদের হয়তো আপনাদের দেখছে মনে হয় ঘরে বেঁচে গেল তাই নাকি হ্যাঁ। ভালো করলাম ভাই আমি এখনই গেতাছি ঠিক আছে স্যার আচ্ছা ভাই। জানতেন স্যার হ্যাঁ? আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে স্যার মরার নির্বংশা যখন প্রত্যেক সপ্তাহে কিস্তির সময় হবো ওই সময় খালি পলাবো কোনো কিস্তি দেওয়ার নাম কত থাকবো না করে গেছিলা সারি দিয়ে সার সারাই স্যার আয়না খুঁজে গেছে গা তোমার পায় নাই তাই নাকি এই সপ্তাহে কিস্তি দিলা না পরের সপ্তাহে কেমনে করবা দেবনি সামনে সপ্তাহে দেবনি তাই দেবনি সামনে সপ্তাহে দেহমনি কত দেন আমনি সেই রকম রোদ উঠছে আজকে একবারে গলাটা শুকিয়ে গেল একবার তো যে কবিতা আছে না কবিতা পানি খাওয়াইলো তারপরে গলাটা একটু ঠান্ডা হইলো তুমি অমনি করতেছো কেন হ্যাঁ? কই স্যার কিছু না তো
এমনি আপনি গেলেন আবার ঘুরে এলেন তাই স্যার ও ঘুরে আসলাম যে সোনামি আবার বাড়িতে আসছে তো। না স্যার এখনো তো আহে নাই আরে কেমন রাস্তায় আমি খবর পেলাম তো বাড়ি বিল আসলো। না স্যার আইলে তো দেখতিনি কই কই না দেখো তুমি আমার সদস্য, তুমি আমার সাথে মিথ্যা কথা বলো না, বুঝো নাই? না স্যার আপনার সাথে আমি কোনো মিথ্যা কথা বলতেছি না আমি কোথায় স্যার এত দূরে কুত্তা বাচ্চা রাখছিলাম স্যার আমার খাচ্ছনি তুই না আমার সারের সামনে কুত্তার বাচ্চা বানালি খালি সারে যায় না তোর এমন কুত্তা দিব না তোর তাইস দিব একবারে একবার হাড় সারে এলাবো কি মনে করছাস কুত্তার বাচ্চা? ও, স্যার। কুত্তার বাচ্চা কি বুগা রে? না স্যার শুনো বাচ্চা বুক বুগা ইডু বুক বুগা। ও স্যার তাহলে ঠিক আছে, অবশ্যই আমাকে কুত্তার বাচ্চা লাগবে। স্যার স্যার এটা উসা করেন না হানো দুধ ছাড়েন না স্যার আরে দুধ না ছাড়ো, ফিডারতে দুধ খাওয়াই নমনি। ছাড়েন না, স্যার। ছোটবেলায় গাছতলাতে আব্বুরানের ছলনাতে আমি কি তাহারা পড়ছিলাম না? আরে সোনাবাসী আমার থেকে চালাক বেশি না। কি ব্যাপার বলে পার বাবা? হ্যাঁ এটা হে হে স্যার, হ্যাঁ না কোন স্যার নে আমি গুগু দরবার নিকে ফান পাইতেই রাহি। রহিম স্যার হ্যাঁ টাকা দাও। স্যার হ্যাঁ কে নাই এখন আর নাইকেলি কামাবো না, বুঝো নাই? একবারে গুইনা গেনের টাকা দিবা 500 টাকা কিস্তি। বুঝো হান কেমন লাগে বুঝো আজকে যদি স্যার নাই হালান তাও দিয়ে হ্যাট! টাকা দাও। ভালো ভালো কইতাছি তা কাম লাগে না না? দমগন কিসের নিকে এত দমগন যা টাকা দাও। টাকা দিব আপনি কদিন সপ্তাহ হ্যাঁ এত বড় করে কিস্তি নিকে আনকে হ্যাঁ বেকুব, সপ্তাহ কয় দিনে তুমি জানো না? 7 দিনে সপ্তাহ। খায়া তো কম না 7 দিনে সপ্তাহ বার গেছে কে সপ্তাহ আবার কয় দিনে? আমাকে সপ্তাহে 3-6-18 দিনে 3, 6, 18 দিন লেখাপড়া করছাও? লেবার করে বুকে এত ভালো অঙ্ক করলা যে? করছি লেবারা কোন করছাও কোন স্কুলে? যেন স্কুল লাই হেনে জানি স্কুলে হিনে লেখাপড়া করছাও, এই জন্য তো শিক্ষিত। তার টাকা দাও। টাকা নাই টাকা না দিলে ঘর ভাঙিয়ে নিয়ে যাবো। ঘর বাঁধবার গিয়ে এবারে আমি হাত খাই দিলাম ও বাবা, এই বেকুব, আজকাল এবার আমি খাতায় লিখবো কিটা? এই এত টাকা আমার কিসের নিকে কামাই করা নেই আমি থেকে কামাই ঠিক মতো করবো এখন থেকে আপনাকে কিস্তি আর বাহি পেলাম এই দেখুন রাগারাগি কই দিবার কি করবো? তুমি তো আবার খুব ঘুরাইতেছাও। বাইটা ভালো তেহারি এ সপ্তাহে দিয়ে দাও, না দিলে আমার চাকরি থাকবো না। বললেন স্যার এখন মনে আমরা করে মেলা ঘুরাইছি হ্যাঁ। আর শশামি করে চলবো না আসলে শশামির কোনো ভাত নাই ভাত নাই। কামাই করে আপনাকে কিস্তি ঠিক মতো দিমু বড় বরণ বসন করবো ঠিক মতো আপনারা কামাই করে সংসার ঠিক রাখবেন